আসসালামু আলাইকুম। কর্ম নিয়ে সিন্ডিকেটই যারা আমাদের কর্ম নাই তারা কিন্তু আমরা কর্মর জন্য আমরা পেরেশানি। আমরা যখন দেখি এখন অনলাইনের যুগ, অনলাইনে যখন দেখি ফর্ম দেখি তখন আমরা পূরণ করি বা পূরণ করতে গিয়ে আমরা জমা দিতে গিয়ে কিছু টাকা দেওয়া লাগে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে টেকনিক, আসলে মানে টেকনিক খাটাইলে যে মানুষের দুনিয়াবাড়ি কীভাবে টাকা আসে। এই যে মনে করেন অনলাইনে যে ফর্মগুলা ছাড়তেছে বা ওনারা ফর্মগুলো বিক্রি করতেছে, ওনারা লোক আসলে কয়জন নিবে? 10জন লোক নিবে, 20জন লোক নিবে, অথচ শত শত লোক এই ফর্মগুলো কিনে পূরণ করে জমা দিতেছে টাকা দিয়ে, টাকার বিনিময়। এই যে দেখেন একটা সিন্ডিকেট টাকা কিভাবে কামাই করে। ওনার লোক লাগবে 10জন, উনি মনে করেন 15,000 টাকা বা 20,000 টাকা একটা স্যালারি দিয়ে ফর্ম ছাড়লো। এই ফর্মগুলো আমরা যখন পূরণ করি বা করে আমরা জমা দিতে গেলে আমাদের দেখা যায় 1,500 টাকা বা 1,500 টাকা দেওয়া লাগে। আমরা চিন্তা করি কাজটা পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ 15-20 হাজার টাকা মাসে পাবো। 5,000 টাকা 500 টাকা বা 1,000 টাকা কোনো ব্যাপারে না। ব্যাপার না যে এই যে একটা সিন্ডিকেট আসলে কিন্তু আমরা বুঝতে পারি না। হয়তো আমরা বলি 500-1,000 টাকা কোনো ব্যাপারে না, কিন্তু উনি এই সিন্ডিকেটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে। আমি আমার যোগ্যতা হিসাবে আমি কাজ করব। আমার যোগ্যতায় যদি আমি পারফেক্ট হয়ে থাকি তাহলে আমি এই কাজে নিয়োজিত হতে পারবো। কিন্তু এইটা না, আমাদের ফর্ম দেওয়ার পরে ফর্মগুলো পূরণ করে আমরা ফর্ম জমা দিতে গেলে হয়তো 500, 1,000, 1,500 টাকা দিয়ে দিতে হয়। আজকে দেখেন কেমন ধরনের 2 নম্বরই এই বিশ্বের ভিতরে চলতেছে। মানুষ কিভাবে টাকা কামে করে। আজকে বিজনেস, সে তার লোক লাগবে কাজ করার জন্য, কিন্তু ওই জায়গার ভিতরে সে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। ওই লোকটার দিয়ে সে কাজ করাবে, তারপরে ওখান থেকে সে প্রফিট করার পরে তাকে স্যালারি দেওয়া হবে। কিন্তু দেখেন উনি কাজে জয়েন দেওয়ার আগে ওনাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তাই আমরা আসলেই ছোটো জিনিসটা আমরা গুরুত্ব দিই না। তাই আসলে আমাদের দেশের ভিতরেই আমরা এই অনলাইনের ভিতরেই মিথ্যার সাগরে আছি। আমরা যে কি লোভে আছি আমরা নিজেরাও জানি। আমরা টাকা কামাতে হবে, যেই কোনো বিনিময়ে আমরা টাকা কামাতে হবে। আসলে এই অনলাইনগুলোর ভিতরে এখন শুধু 2 নম্বরই আর 2 নম্বর। তাই আমরা বলবো যারা আমরা এই কাজগুলো করি না কেন, মরতে হবে, আজকে না কালকে মরতে হবে। মানুষকে জুলুম করে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করবেন ভালো কথা, কিন্তু আপনি কতদিন বাঁচবেন? আপনি সুস্থ আছেন? আপনি ভালো আছেন? আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। এই কষ্ট ভরা টাকাগুলা নিয়ে এনে আপনি একটু সুখী আছেন? না, সুখে নেই, আপনি শান্তি নেই। হয়তো বা মনে করেন আপনি শান্তি আছেন। তাই আমি বলবো সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।